আজ ২রা অক্টোবর ২০২৫ নেপাল যাওয়ার উদ্দেশ্যে চলে আসলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এসেই বাংলাদেশ বিমানের চেক ইন কাউন্টারে চেক ইন লাগেজ জমা দিলাম এবং বোর্ডিং পাস সংগ্রহ করলাম। তারপর দাঁড়িয়ে পড়লাম ইমিগ্রেশন লাইনে। নেপাল যাওয়ার ইমিগ্রেশন প্রসেসটা খুবই জটিলতম ছিল। ইমিগ্রেশন শেষে মনে হলো হাঁপ ছেড়ে বাঁচলাম। প্রতিটি সিকিউরিটি চেক ইন শেষে বিমান বাংলাদেশের এয়ারবাসে করে বিমানের কাছে চলে গেলাম। দুপুর ৩টায় বিমান গা ভাসালো মেঘের ভেলায়। মনে মনে তখন একটা গানই ভেসে বেড়াচ্ছিল। पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में, आज मैं आजाद हूँ दुनिया के चमन में। पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में, आज मैं आजाद हूँ दुनिया के चमन में। মেঘের বেলায় ভাসতে ভাসতে বিমান যখন ত্রিভুবন এয়ারপোর্টের মাঠে ছিল তখন ঘড়ির কাঁটায় বিকাল ৪টা। ত্রিভুবন এয়ারপোর্টে এসে দ্রুততম সময়ের মধ্যে ইমিগ্রেশন কাজ সম্পূর্ণ করলাম। তারপর ডলার কনভার্ট করে নিলাম নেপালি রুপিতে। তারপর একটা প্রিপেড ট্যাক্সি নিয়ে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেল ছিল থামেলের জেপি রোডে। আর আমাদের ট্যাক্সি ড্রাইভার দীপক কেশি দাদা ভালোই বাংলা বলতে পারেন। বলতে গেলে তার বাংলায় আমরা রীতিমতো মুগ্ধ। রাস্তা ফাঁকা থাকাতে প্রায় ২৫ থেকে ৩০ মিনিটের মধ্যে চলে আসলাম হোটেলে। হোটেলে এসেই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম দরবার স্কোয়ারের উদ্দেশ্যে। তবে তার আগে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া সেরে থামেলের অলিগলি পথ ধরে এগুতে থাকলাম দরবার স্কোয়ারের উদ্দেশ্যে। নতুন দেশ, নতুন কালচার, যাই দেখছি তাই ভালো লাগছে। তাছাড়া আমরা যেদিন নেপাল আসলাম সেদিন ছিল দশাইন উৎসব, তাই নেপালের রিচুয়াল খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হলো। আর এই সব দেখতে দেখতে এগোতে থাকলাম দরবার স্কোয়ারের দিকে।